কিছু পার্টসের প্রাইসিংও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যারা অনেকে এই জিনিসগুলো খুঁজেন। বিশেষ করে স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে ড্রাইভিং শেখার পরে আপনারা কিছু পার্টস বা কিছু অ্যাক্সেসরিজ কিনে নেবেন। এর মধ্যে হচ্ছে আপনার এই যে ব্লাইন্ড স্পট মিরর, এটা আপনার মিররের নিচে সেট হয় এই জায়গাটা। আর এটা দুই পাশে সেট করতে হয়। এটা আপনার হয়তো লেফট বা রাইট যে কোনো দুই সেটে ভাইস ভার্সাভাবে সেট করতে পারবেন। এটা সেট করলে আপনাদের গাড়ি পার্ক করতে বা যে কোনো সরু লেনের মধ্যে ঢুকালে আপনারা পিছনের চাকার মেজারমেন্টটা দেখতে পাবেন যে গাড়িটা বডিটা কোথায় আছে। আচ্ছা, এটার প্রাইসের একটু আইডিয়া দিই। এটা হচ্ছে আপনার 3R এর ব্লাইন্ড স্পট মিরর। এটার প্রাইসটা পড়েছে প্রতিটা 350 টাকা করে, মানে এই যে সিঙ্গেল 350, মানে এই দুইটা 700 টাকা। আচ্ছা, এখানে আমরা স্টিয়ারিংয়ের, যেহেতু ওনারটা হচ্ছে ফিল্ডার ফিল্ডার জি এডিশন, এটার প্রাইস পড়েছে 250 টাকা, খুব সম্ভবত 250 টাকা। স্টিয়ারিংয়ের মধ্যে কিন্তু এটা থাকে, এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এটাও প্লাগ অ্যান্ড প্লে, 250 টাকা পড়েছে। আচ্ছা, এখানে এই জিনিসটা কি, এটা আমি বুঝতে পারছি না, যদিও এটা কোথাও রাবার বুস্টুস হবে। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু একটু দেখাই এখানে। আচ্ছা, ও এই যে মাডগার্ডগুলো, এই মাডগার্ডগুলো বেশ ভালো দেখলাম, কোয়ালিটিফুল, এবং এগুলো খুব সফট আর কি। অনেক মাডগার্ড আছে আপনার দেখা যায় একটু বাড়ি টাড়ি খেলে এগুলো আপনার ওই ভেঙে টেঙে যায় আর কি। তো এটা মোটামুটি বেশ সফট দেখতে পাচ্ছি আর কি। তো এটা উনি কিনেছেন আর কি। মাডগার্ডের প্রাইস পড়েছে এক সেট 600 টাকা, মানে এটা কিন্তু আপনার 4টা চাকারই তাই না সুমন? 4টা চাকাই থাকে এই মাডগার্ডগুলো। এটা হচ্ছে এক্সিও গাড়ির, এক্সিও সরি ফিল্ডার, এক্সিও ফিল্ডারের। আর সেটার প্রাইস পড়েছে, আমি কত দেখলাম এখানে, 700 টাকা। আচ্ছা, এটা আমি বুঝতে পেরেছি, এটা হচ্ছে আপনার ডোর লক রাবার। হ্যাঁ, এই যে আপনার একটু দেখেন, এই যে ডোরে অনেকে শব্দ হয় না, জোরে লাগালে ধাপধুপ শব্দ হয় পুরাতন গাড়ির ক্ষেত্রে, বা কুশনগুলো খারাপ হয়ে গেলে। ডোর লক রাবারের সেট এটা। এটার প্রাইস আমি দেখতে পাচ্ছি 400 টাকা দিয়ে উনি কিনেছেন আর কি। এগুলো আমি কিনে নিই, উনি কিনে নিয়ে আসছেন। আচ্ছা, কিছু অ্যাক্সেসরিজের জিনিসপত্রের দামও আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু মার্কেট ভেরিফাই করতে পারবেন এখানে। সুমন, এগুলো একটু একটু সাইডে রাখো কষ্ট করে। এটা হচ্ছে আপনার ওয়াইপার ব্লেড। এটা হচ্ছে মান্নান মোটরস ইম্পোর্টার। এটার প্রাইস পড়েছে, আচ্ছা এটার প্রাইসটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটার প্রাইস বোধহয় 700 টাকা, মোস্ট প্রবাবলি 700 টাকা। এটা আরেকটা পার্ট কই, আচ্ছা ওইখানে আছে, একটু এলোমেলোভাবে সাজানো, তা ভালো আপনাদেরকে ভিডিও করে জানাই, যেহেতু ওনার গাড়িটার মোটামুটি ফুল একটা আপডেটই দিচ্ছি। একটু প্রাইসটাও জেনে রাখেন, এটা হচ্ছে 700 টাকা দিয়ে উনি কিনেছেন। আর এইখানে তুমি আমাকে এগুলো একটা একটা করে একটু উঠায় দেখাবে এখানে কষ্ট করে। আর এটা হচ্ছে আপনার সিবিটির আপনার 1 লিটারের একটা ক্যান সারু। সারুটা পড়েছে খুব সম্ভবত 900 টাকা, খুব সম্ভবত 900, 700 বা 900। আচ্ছা, এই যে এটা হচ্ছে মানে ইন্ডিকেটর বলা যায়, ওয়ান কাইন্ড অফ। আপনার লেফট সাইডের মেজারমেন্ট নেওয়ার জন্য যারা নতুন ড্রাইভিং শিখে তাদের 2 মাস 4 মাস এটা ইউজ করলে সেফটি। এটার প্রাইস পড়েছে 350 টাকা। নর্মালি এটা 400 টাকা বিক্রি হয়। আচ্ছা, আমি ভুল বলেছি, এটা 400 টাকা প্রাইস পড়েছে, 400 টাকা, 350 বা 400 আর কি। তো এটা বেশ ভালোই, এখানে কিন্তু লাইট অন হয় এবং এটা গাড়ির সাথে ব্যাটারির সাথে কানেকশন দিয়ে করা যায়। আর কি আছে এখানে, আচ্ছা এখানে আরেকটা আছে আপনার শার্ক সোলার এন্টি কলিশন একটা সেট আপ। এটা গাড়ির ছাদে অনেকে ডেকোরেশন পার্টস একটু দেখাচ্ছি বলতে গেলে, অনেকে এটা ইউজ করেন, আমি একটু দেখাই। যেহেতু আমার গাড়িটা হচ্ছে সিলভার কালার, একটু দেখাই এখান থেকে, সিলভার কালার। এটা কিন্তু এই যে এখানে আপনার দেখা যাচ্ছে সোলার প্যানেল দেওয়া, এখানে অন করে দিলে এটা আপনার সব সময় একটু অন দেখাই, চার্জ শেষ মনে হয় নাকি, এই যে এইভাবে করে আপনার কিন্তু এটা গাড়িতে আপনার ডাইরেকশন বা ইয়ে করে, মোটামুটি বেশ আলো অনেক দূর থেকে আর কি ফোকাস পাবে, এটা বেশ ভালোই। এটার প্রাইসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটার রিসিপ্টটা আমার কাছে নেই। এটা বেশ চমৎকার একটা জিনিস, তবে এটা খুব সম্ভবত আপনার 700 টাকা হবে আর কি, 700 টাকার মধ্যে, 600 বা 700। আর এগুলো তো এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এগুলো বিভিন্ন প্রাইসের হয়। এগুলো অরিজিনালটা আপনার 350 টাকা, 300 টাকা বলো, 300 টাকা। এই যে এসির কেবিন ফিল্টার যেটা, এটা খুব ভালো মানেরটা, অরিজিনাল না বললে আমি খুব ভালো মানের বলবো, এটা আপনার হচ্ছে 300 টাকা। আর এখানে হচ্ছে স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগ এখানে হাজির ইম্পোর্ট করার প্রোডাক্ট, তবে এখন স্পার্ক প্লাগটা গাড়িতে সেট করা হয়ে গিয়েছে। এখন এটা যেটা আছে এটা আগের পুরাতনটা, পুরাতনটা দেখিয়ে লাভ নেই, এটা গাড়িতে সেট হয়ে গেছে। এটার প্রাইস পড়েছে 5400 মোস্ট প্রবাবলি, এটা একদম অরিজিনাল জাপানি। এটা কিন্তু না, এটা আগেরটা, হ্যাঁ এটা বাদ। এই প্যাকেটগুলোতে থাকে আর কি, ঠিক আছে। অরিজিনালগুলো খুবই সিম্পল প্যাকেট, কিন্তু রং বেরঙের যেগুলো সেগুলোতে কিন্তু অনেক জৌলুসপূর্ণ প্যাকেট থাকে। সুমনে কষ্ট দিতেছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল, আমরা ইঞ্জিন অয়েলটা গাড়ির মধ্যে সেট করে দিয়েছি।
স্যারের গাড়িতে 5W30, এটা হচ্ছে আপনার মাল্টি গ্রেডের মতোই। এটার যদিও কাভারিং প্রাইস আছে 3060 টাকা, অরিজিনাল 100% অরিজিনাল মোবিলের। তবে এটা আমাদের কাছে বিশেষ একটা অফার প্রাইসে রেখেছে ওনারা 2900 টাকা। আর হ্যাভোলিন, এই যে এটা বেশ আছে, কুলেন্ট এখন ইউজ করেন না ইনটেক। ক্যালটেক্সের হ্যাভোলিনটা ভালোভাবে দেখে নেন। সবাইকে ভালোভাবে সাজেস্ট করব যে আপনার নতুন পুরাতন গাড়ির ক্ষেত্রে যদি কুলেন্ট চেঞ্জ করেন আপনারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারেন একবার হলেও, এবং অবশ্যই 100% অথেন্টিক হতে হবে, জেনুইন হতে হবে। এটা বেশ ভালো সার্ভিস দেয়। আমি আমার গাড়িতে পরপর 2বার ইউজ করেছি, পাশাপাশি বাইকেও ব্যবহার করেছিলাম, তো এটা কুলেন্ট থেকেও আমি এটাতে ভালো সাপোর্ট পেয়েছি। এটা 4 লিটারেরটার প্রাইস পড়েছে আমাদের 1400 টাকা। মানে মার্কেটে মাঝে মাঝে প্রাইস আপ ডাউন করে 1300 থেকে 1400 টাকার মধ্যে, তবে এখন আমাদের কিনতে হয়েছে 1400 টাকা দিয়ে। আর হ্যাঁ, ছোটো হ্যাভোলিনটা একটু দেখাই। আর এই যে আমরা একটা এক্সট্রা কিনে নিয়েছি ইনকে, যেহেতু পুরাতন গাড়ি রিফিল করার পরে ফুল সার্ভিস করার পরে পুরোটা শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় রিফিল করতে, তখন পানি যেন মিক্স করতে না হয়। এটা কিন্তু প্রি মিক্স করা, ঠিক আছে? এই যে এখানে দেখেন কুলেন্ট প্রি মিক্স কিন্তু এখানে লেখা আছে, এখানে কিন্তু আপনার দিতে হবে না। আর এখানে আরেকটা দেখেন যে 2.5 লক্ষ কিলোমিটার প্রোটেকশন দেওয়া। তবে আমরা সাধারণত কি 2 বছর বা দেখা যায় 30,000, 25, 30,000, 40,000 কিলোর পরে আমরা চেঞ্জ করে ফেলি সাধারণত। এই কুলেন্টটা এক্সট্রা রেখে দিতে হবে, যদি ইন কেস কুলেন্টের রেডিয়েটরে কুলেন্ট কমে যায় তাহলে এটা দিয়ে আপনাকে একটু রিফিল করে নিতে হবে। আচ্ছা, মাইক্রোফাইবার, এটার প্রাইসটা আসলে ইউনিভার্সাল। এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগতেছে, যদি আমি নিজে থাকা অবস্থায় কিনছি। এটার প্রাইস পড়েছে বোধ হয় 200 টাকা খুব সম্ভবত, 200 টাকা খুব সম্ভবত এটার প্রাইস পড়েছে। আমি বোধ হয় 150 টাকা দিয়ে কিনেছিলাম আর অনেক দিন আগে। আর এই টাওয়েলগুলো পড়েছিল 275 করে। এটা মোটামুটি এটা বেশ ভালো আছে, সফট আছে। এটা দিয়ে গাড়ির ইন্টেরিয়র একটা দিয়ে এক্সটেরিয়র ক্লিন করতে পারবে। এই যে কার শ্যাম্পু, আচ্ছা আমাকে হেল্প করতেছে কিন্তু এই যে সুমন দেখি তোমাকে একটু দেখাও। সুমন বেশ ভালো একটা ছেলে, মনোযোগ দিয়ে কাজ করে। তো এই গেটসানের এটা আমরা কিনেছি, এটা 300 টাকা প্রাইস পড়েছে। এটা হচ্ছে 1/2 লিটার 500 ml, বেশ ভালোই। আর এই যে হচ্ছে মাই রোমান্সের পারফিউমটা, খুব মোস্ট ফেভারিট। একটু স্মেল শুনি, কেমন স্মেলটা দেখো তো কেমন লাগে? অনেক সুবিধা। হেভি, অনেক সুঘ্রাণ। আচ্ছা, এই হচ্ছে মাই রোমান্সের অরিজিনালটা, এটা হচ্ছে স্পেনের একটা প্রোডাক্ট, তো বেশ ভালো, অনেক ভালো রিভিউ এটাতে আছে। এটা অরিজিনাল, একদম অরিজিনাল। এটার প্রাইস পড়েছে 1100 টাকা, সেল করে আমরা 1000 টাকায় নিয়েছি আর কি। আর এখানে আরও কী টেবিল একদম ভরে গেছে না, অনেক প্রোডাক্ট কিন্তু যেহেতু পুরাতন একটা গাড়ি কিনে হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে উনি সব কিছুই একটা ফুল সেট আপের মধ্যে নিয়ে আসছে। সুমন তোমার হাতে। আচ্ছা, এগুলো হচ্ছে গাড়ির সিট কভারের যে কুশনগুলো, যেগুলো সিট কভারের কুশন, বসার কুশন। আমি একটু প্রাইসিংটা দেখাই, এটা দেখাতে পারছেন যেহেতু প্যাকেট করা, পরে আপনাদেরকে দেখাবো। তো এই যে কুশনগুলো পড়েছে আপনার 1300 টাকা, ঠিক আছে? ব্যাক কুশন যেটা পিছনে থাকে 1300, আর 2 কুশন সেট 1300, 2600 টাকা পড়েছে আর কি। এটা দেখলাম আর কিছু আছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে গাড়ির ডাস্ট কভার বা রেইন প্রুফ কভার। এটা কিন্তু এই যে এই সিলভার কালারেরই, যেটা দেখতে সিলভার না, এটা হচ্ছে ডিপ গ্রে কালার। এটা খুব ভালো, মোটা, এটা কিন্তু ভালোটা। এটা আপনার পড়েছে আমাদের 1800 টাকা। মার্কেট অনেকগুলো পাওয়া যায় 1200-1300 টাকা, সেগুলো খুব পাতলা, ছিঁড়ে যায়। এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, অনেক হেভি মাল আর কি। তো কিনবেন যেহেতু 200-300 টাকার জন্য, ভেজাল মাল কিনে লাভ নেই। আর এটা হচ্ছে মাইক্রোফাইবার ডাস্ট কভার, খুব চমৎকার। যারা একটু লাক্সারিয়াস কিনতে চান এটা ইউজ করতে পারেন, তবে আমি প্রিফার করি আর একটু কমের মধ্যে এই মুরগির পালকে যেগুলো থাকে এগুলো কিনতে পারেন, তবে ওইগুলো ভালো। আর এগুলো হচ্ছে কি একবার ভিজে গেলে মানে একটু শুকাইতে দেরি হয়, আর মুরগির পালকগুলো একটু যদি কোনো কারণে গাড়ি ভিজে যায়, পানি লেগে যায়, শুকায় যায় তাড়াতাড়ি। আচ্ছা, এটার প্রাইসটা কত পড়লো? এটা আমি একটু আপনাদেরকে দেখাই, নাকি আছে নাকি চাকার। আচ্ছা, মাইক্রোফাইবার ডাস্টার 650 টাকা, ঠিক আছে? এখানে আমরা এই যে এটার প্রাইস কিন্তু মাইক্রোফাইবার ডাস্টার 650 টাকা পড়েছে। আরও কিছু আছে, আচ্ছা ওইগুলো খুলতে হবে না তাইলে, ওই আমি এখান থেকে দেখাই। আর এছাড়া মোটামুটি গাড়ি ধোয়ার ব্রাশ টাশ এগুলো যা আছে এগুলো আপনার মোটামুটি 400-500 এর মধ্যে হয়ে গেছে। বেশ ভালো, আলহামদুলিল্লাহ, চমৎকার উনি প্রোডাক্ট কিনেছেন আর কি। তো ওনার গাড়িটা আপনাদেরকে আমি দেখাবো। গাড়িটা ওয়াশে গিয়েছে, ওয়াশে আসার পর একটু সার্ভিস করে তারপর টেস্ট ড্রাইভে চলে যাবে, তখন আশা করি আপনাদেরকে তো গাড়িটা ইতোমধ্যে ওয়াশে চলে আসছে, ওয়াশ হবে, এখন পর্যন্ত ওয়াশ হয়নি, কাজ চলছে। আর ড্যাশবোর্ডের সাইড ডোরবোর্ডে কিছু কাজ ছিল, যেহেতু মিররগুলো খোলা হয়েছিল সেগুলো কাজ চলছে। এই যে আমার স্যার সাখাওয়াত হোসেন ভাই, ওনারই গাড়ি এটা, পরিচ্ছন্নতার কাজ চলছে। যেহেতু পেন্টিংয়ের কাজটা শেষ, ডেন্ট পেন্টের কাজ শেষ,
এখন মূলত একটা র্যাম্পে উঠিয়ে ওয়াশ চলছে, ডিপ ক্লিন যেটাকে অ্যাকচুয়ালি বলে, সেটাই চলছে। তো এটা শেষ করার পরে আমরা টেস্ট ট্রায়ালে বের হব। তো টেস্ট ড্রাইভে বের হওয়ার পরে আমরা বাসায় আবার যখন নিয়ে আসবে গাড়িটা গ্যারেজে, নিয়ে আসার পর কিট পলিশ করা হবে। এটা পলিশ করা হয়নি এখন পর্যন্ত। তো পলিশ করার পরে গাড়িটা ছেড়ে দেওয়া হবে। তো টেস্ট ট্রায়াল দেওয়ার পর দেখি কোনো ধরনের ফল্ট বা ত্রুটি বিচ্যুতি আছে কি না সেগুলো চেক করা হবে মূলত। আজকে বলতে গেলে এটা নিয়েই ব্যস্ততা চলছে। তা ওনার সাথে সাথে মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করছি সময় দেওয়ার, যদিও উনি সাথে সাথে সবসময় এখানে ছিলেন গাড়িটার। পাশাপাশি এখন মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে কাজটা করাচ্ছি। এটা হচ্ছে একটা পলিশ আর কি, আপনারা অনেকে চিনবেন, দেখাই। এটা হচ্ছে কোরিয়ার জেনুইন 100% জেনুইন কোরিয়ান প্রোডাক্ট, ক্যাঙ্গারুর কসমিক লেদার অ্যান্ড টায়ার ওয়ার্কস। আমি আমার বাইক এবং গাড়িতে ব্যবহার করেছি দীর্ঘদিন। আসলে গাড়ি শাইনি থাকে। এই জাতীয় যে ড্যাশবোর্ডের যে প্যানেলগুলো আছে বা কার্বন ফাইবারের যেই পার্টিশনগুলো বা পোর্শনগুলো আছে, এগুলোতে এটা ব্যবহার করা যায়। তো এটা আমরা কিনেছিলাম, প্রাইসটা 550 টাকা, বেশ ভালো। আর এই যে পারফিউমটা দেখতে পাচ্ছেন মাই রোমান্স, এটা আমি সেট করে দিয়েছি এর মধ্যে গাড়িতে, খুব সুন্দরভাবে সেট হয়েছে আলহামদুলিল্লাহ, খুব স্মেল আসছে। এটা পড়েছে 1000 টাকা। তো আমরা টেস্ট ট্রায়ালে বের হয়ে যাচ্ছি, সাথে ইউজার সিফা আছে। স্কুল ছুটি পেয়েছে মূলত, তো ভাবলাম ওকে যাই স্যার গাড়িটা দেখায় নিয়ে আসি। গাড়ি অলরেডি ওয়াশ শেষ। টায়ারগুলো দেখতে পাচ্ছেন, টায়ারগুলো আমি নিজের হাতেই এগুলো পলিশ করে দিয়েছিলাম। আর হচ্ছে আমাদের মাস্টার সামি, ব্ল্যাক টি শার্ট পরা জায়গায় দেখতে পাচ্ছেন। তো গাড়ির কিন্তু ফুল বডিতে আবার পলিশ হবে, টেস্ট ট্রায়াল দেওয়ার পরে পলিশ হবে। তবে আজকে যেহেতু সাইফুল ভাই, মানে আমার গাড়িটা যার কাছে সেল করে দেওয়া হয়েছে, সাইফুল ভাই এবং জাহিদ ভাই, ওনারা আসবেন, ওনাদেরকে নিয়ে একটু রোড টেস্টে যেতে হবে। রোড টেস্টে মিনস আমরা সাইফুল ভাইকে একটু ড্রাইভিং প্র্যাকটিসে নিতে হবে। তো সেই জন্য মূলত ওয়েট করছি। প্রচুর ক্ষুধার্ত বলা যায়, সেই সকাল থেকেই বের হওয়া, দুপুর থেকে আর কি। তো লাঞ্চ টাঞ্চ করে বের হব। আমরা এর মধ্যে বের হয়ে গেছি, যেহেতু সামনে পুজোর ছুটি, রাস্তায় বেশ জ্যাম। এই সব জ্যাম ঠেলে আমরা ইতিমধ্যে কিন্তু কুড়িল কালশি ফ্লাইওভারের এটা পাস করছি। এখন যদিও ড্রাইভ করছে বা টেস্ট করছে আমাদের গ্যারেজের যে মালিক এবং চিফ মিস্ত্রি মাস্টার শামিম। তো আমরা যেহেতু এক্সপ্রেসওয়েতে একটু হাই স্পিডে ব্রেক টেস্ট এবং কন্ট্রোল টেস্ট ও আনুষঙ্গিক জিনিসগুলো চেক করা যায়, কোনো ধরনের ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে কিনা, সাসপেনশনের প্রবলেম আছে কিনা চেক করা যায়। আর ওই যে দূরে দুইটা বাড়ি দেখা যাচ্ছে, আমার ফ্রেন্ডের বাসা, সবই দেখাচ্ছি আসলে এক ভিডিওতে মোটামুটি বলতে গেলে আর কি। সাথে ইউজার সিট আছে, আর এবং সামনে ড্রাইভিং সিটের পাশে যে প্যাসেঞ্জার সিট, সেখানে আমাদের স্যার সাখাত হোসেন ভাই আছেন। এই গাড়িটা উনি কিনেছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। এটা আমরা যদিও টয়োটা থেকে উনি চেক করিয়েছেন, যেটাকে বলে ফিটনেস চেক আপ, সেটা চেক করার পর আমাদের মাস্টার সামি দেখেছে আলহামদুলিল্লাহ গাড়িটা বেশ ফ্রেশ আছে এবং বেশ ভালোই। সেইভাবে আসলে তেমন কোনো কাজ গাড়িতে ছিল না, ডেন্ট পেন্টের ইস্যুটা বাদে। আমার ইঞ্জিনটা বেশ ভালো এসছে, এলপিজি করা হয়েছে, এলপিজি করাই ছিল। তো এই গাড়িটা বেশ বেশ ভালোই। এক্সিও মডেলটা বলে দিচ্ছি, অনেকেই জানতে চাইবেন জানি। মডেলটা হচ্ছে এক্সিও 2012 মডেলের নিউ শেপ প্রজেকশন লাইটের। মাশাআল্লাহ বেশ ভালো একটা গাড়ি। তো টেস্ট ট্রায়াল চলছে আর কি। তো এরপরও চেষ্টা করব ওনার কাছ থেকে ইউজার রিভিউ নিব, যেহেতু উনি এটা ড্রাইভ করবেন পরবর্তীতে। ওনার সাথে আমরা সরাসরি একটা সাক্ষাৎকার নিব, যেভাবে জাহিদ ভাইয়ের সাথে নিয়েছিলাম। তো টেস্ট ড্রাইভটা চলুক, এখন আসলে টেস্ট চলছে, তো আমরা সেই দিকে একটু মনোযোগ দিচ্ছিলাম মূলত। আর কারো কোনো জিজ্ঞাসা কিছু প্রশ্ন যদি থাকে আমাদের কাছে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব জানানোর। যদি নিয়মিত হতে পারছি না আপনাদের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন, বিভিন্ন প্রশ্ন জানার থাকলে করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।